এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে রমাদান মোবারক। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো বাঙ্গির জুস। হালকা মিষ্টি স্বাদের এই বাঙ্গিটা আমরা সাধারণত খুব কম খেয়ে থাকি, কিন্তু আপনারা চাইলেই খুব অল্প সময়ে বাঙ্গি দিয়ে জুস তৈরি করে খেতে পারবেন এবং এই বাঙ্গির জুসটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। চলুন তাহলে এখন বাঙ্গির জুস তৈরি করার মূল প্রস্তুত প্রণালী দেখে নিই। আজকে আমি বাঙ্গির জুস তৈরি করার জন্য এখানে একটা বড় সাইজের বাঙ্গির অর্ধেকটা পরিমাণে খোসা ছাড়িয়ে টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আমি এখানে বাঙ্গিগুলোকে কিউব করে কেটে নিয়েছি। বাঙ্গির এই জুসটা কিন্তু খেতে সাধারণত বাঙ্গির সিজনেই ভালো লাগে, আর বাঙ্গির সিজনও কিন্তু খুব বেশি দিন থাকে না, তাই আপনারা চেষ্টা করবেন এই অল্প সময়ে বাঙ্গির সিজনের মধ্যেই বাঙ্গির এই জুসটা খাওয়ার জন্য। জুসটা তৈরি করার জন্য এখানে আমি একটা ব্লেন্ডারের জার নিয়েছি এবং তার মধ্যে টুকরো টুকরো করে কেটে নেওয়া বাঙ্গিগুলো দিয়ে দিচ্ছি। বাঙ্গিগুলো দিয়ে দেওয়ার পরে প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। বাঙ্গিটা যেহেতু হালকা মিষ্টি স্বাদের হয়ে থাকে, তাই বাঙ্গির মধ্যে চিনি দেওয়ার সময় একটু মাপটা বুঝে তারপরে চিনি দিতে হবে। চিনি দিয়ে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বিট লবণ। আপনারা চাইলে এখানে বিট লবণের পরিবর্তে রেগুলার লবণও ব্যবহার করতে পারবেন। এখন দিয়ে দিচ্ছি প্রয়োজন অনুযায়ী নরমাল পানি। প্রথমেই বলেছিলাম কিন্তু বাঙ্গিটা আমাদের স্বাস্থ্যের জন্য অনেক উপকারী, বিশেষ করে যাদের কোষ্ঠকাঠিন্য বা বদহজম বা গ্যাস্ট্রিকের সমস্যা রয়েছে তাদের জন্য তো বাঙ্গিটা অনেক উপকারী। এখন সবগুলো উপকরণ দিয়ে দেওয়া কমপ্লিট। চলে যাচ্ছি এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নেওয়ার জন্য। আর এই সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলেই কিন্তু হয়ে গেল বাঙ্গির জুস। চেষ্টা করবেন বাঙ্গির জুসটা তৈরি করার সময় একটু সময় নিয়ে খুব ভালো করে ব্লেন্ড করে নিতে। ইফতারে কিন্তু আপনারা চাইলেই বাঙ্গির জুসটা তৈরি করে খেতে পারেন। যেহেতু বাঙ্গির জুসটা তৈরি করতে খুবই অল্প সময় লাগে, তাই ইফতারের কয়েক মিনিট আগেই আপনারা এই জুসটা তৈরি করে খেতে পারবেন। তৈরি হয়ে গিয়েছে আমার বাঙ্গির জুস, আর এই বাঙ্গির জুসটা খাওয়ার জন্য একদম রেডি। কেমন লাগলো আমার আজকের এই বাঙ্গির জুসের ভিডিও, তা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সেই সাথে লিজা ড্রিমস নামের আমার যে ফেসবুক পেজটি রয়েছে সেখানেও লাইক এবং ফলো করবেন। এরকমই আরও বিভিন্ন ধরনের জুস এবং শরবতের ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন, এবং সেগুলো দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা চেক করতে হবে। সবাই অনেক ভালো থাকবেন এবং আমার জন্য অনেক অনেক দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।